আমার বাচ্চা বলার মতো কোনো বাচ্চা নাই ভাই। আমার 6 বছরের একটা শিশু, আমি তার একটা দুধ কিনে খাওয়াতে পারি না স্যার। আমরা মালয়েশিয়া যেতে চাই ভাই, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করেন। ডাক্তার ইউনূস সাহেব যদি আনোয়ার ইব্রাহিমকে ফোন দেয়, সে আমাদের 1 সপ্তাহের ভিতরে মালয়েশিয়া নিয়ে যাবে। তার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করেন স্যার। আর তা না হলে আমাদের রাজপথে ছাড়ার কোনো কায়দা নাই, আমাদের বাড়ি যাওয়ার মতো কায়দা নাই। আমরা খুব ঋণগ্রস্ত, অসুস্থ স্যার। আমাদের আর কোনো পথ নাই স্যার, আমাদের বাড়ি যাওয়ার মতো কোনো কায়দা নাই। আমরা আসছি স্যার অনেক আশা নিয়ে আপনার কাছে, আপনারা আমাদের খালি হাতে ফিরাই দেন না। আপনারা আমার পাশে দাঁড়ান, আমাদের সবার পাশে দাঁড়ান। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুন। আমার বাচ্চা বলার মতো কোনো বাচ্চা নাই ভাই। আমার 6 বছরের একটা শিশু, আমি তার একটা দুধ কিনে খাওয়াতে পারি না স্যার। আমি কি অবস্থার ভিতরে আছি, আমরা বলার মতো কোনো বাচ্চা নাই। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া নিতে হবে। আমাদের যে কোনো কাজে মালয়েশিয়া দিতে হবে স্যার। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া যাইতে হবে, আর কোনো দাবি না। আমাদের একটাই দাবি, আমরা 7-8 লাখ টাকার আমাদের এই বিষয় হয়েছে মেন পাওয়ার হয়েছে, সবকিছু হওয়ার সত্ত্বেও আমরা কেন যাইতে পারি না? আমরা কেন যাইতে পারি না? আমাদের 18,000 কর্মী, 17,000 কর্মী প্লাস এই বিষয় হয়েছে মেন পাওয়ার হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আমাদের এই 18,000 কর্মী যাতে আমরা যেতে পারি, সেই ব্যবস্থা করেন। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট। আমি 7 লাখ টাকা দিয়েছি, আমার 2টা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান 2টা বিক্রি করে দিছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। আমি কাজ করতে, খাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খিদা লাগে না, কি যে অবস্থার ভিতরে আছি। আমার 6 মাসের একটা ছেলে, তাকে আমি একটা দুধ কিনে দিতে পারি না, আমি এই অবস্থার ভিতরে আছি। এনজিও থেকে টাকা উঠাইছি, এনজিও লাগে টাকা দিতে হয়। আমার সুদের ভার টাকা আনছি, সুদা লাগে টাকা দিতে, আমি কোথায় থেকে এখন দিব? আমার এই গত 2 মাস আগেও আমার মেডিকেল করাইছে, আমার বলছে যে কি প্রফেশনাল বিষয় আমার মালয়েশিয়া নিবে, কিন্তু কোনো কিছু না, মেডিকেলের ডেট চলে গেছে। কিন্তু খালি বলে যে কাজ আছে। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যাতে মালয়েশিয়া যেয়ে সুস্থভাবে কাজ কাম করতে পারি, আমাদের এইটাই অনুরোধ যে আমরা যাতে মালয়েশিয়া যেতে পারি। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, আর কোনো দাবি নাই। আমি টাকাটা দিছি, আমার 2টা দোকান ছিল, 2টা দোকান বিক্রয় করছি। আমার বাপের জমি ছিল, আর আমাদের একটা ভিটা ছিল, সেই ভিটাটা বন্দুক থেকে আর ওই জমি বিক্রয় করে দিছি। এখন সেই ভিটাওয়ালারা বলতেছে যে আমাদের টাকা না দিলে বাড়ি থেকে নেমে যাও। আমি খুব প্রেশার আছে, আমি এখন ঢাকায় চলে আসছি, বাড়ি যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আজকে আসছি, একজনের কাছে 1,000 টাকা আওলাদ করে নিয়ে স্যার। আমাকে এখন খুব অবস্থা খারাপ। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, তাহলে আমাদের আর কোনো পথ নাই।